হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2 অনেকদিন হলো এসে গেছে হইচইতে। বহু বছর আগে ঘটে যাওয়া হেতাল পারেখ হত্যাকাণ্ড, ধনঞ্জয়ের ফাঁসি, সেই যে পুরো ঘটনাটা ছিল সেটাকেই তুলে ধরা হয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচের সিরিজটায়। এক কথায় বললে এটা কিন্তু বেশ একটা জমজমাটি সিরিজ হয়েছে। এখানে অচিন্ত আইচ চরিত্রটার যে গ্রাফটা সেটা কিন্তু খুব দারুণভাবে দেখানো হয়। প্রথম দিকে সে একটু ভীতু, কোনো কেস আসলে কি করবে বুঝতে পারে না। ধীরে ধীরে সে কেসটার ব্যাপারে আরও স্ট্রং হতে থাকে এবং শেষে গিয়ে একেবারে মাঠের বাইরে ছক্কা মেরে অপোজিশনকে উড়িয়ে দেয়। তার ক্যারেক্টারের এই গ্রাফটা ঠিক যতটা দারুণভাবে লেখা তার থেকেও দারুণভাবে ঋত্বিক চক্রবর্তী সেটাকে ক্যারি করেন। এই সিরিজেও কিন্তু তার অন্যথা হয়নি। এই সিরিজে একটা বাচ্চা মেয়ে আছে, ওই বাচ্চাটার সাথে অচিন্তর বন্ডিংটা দারুণ দেখিয়েছে। অচিন্ত আর তার বাবার বন্ডিংটাও কিন্তু খুব স্ট্রংভাবে দেখানো হয়েছে। আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে দেবরাজ ভট্টাচার্যর অভিনয়। একটু চড়া দাগের কমেডি করেছেন তিনি, কিন্তু তার প্রত্যেকটা কমেডি সিন দারুণভাবে ল্যান্ড করেছে। এবং ডায়ালগগুলো যে খুব ফানি তা নয়, কিন্তু সেই ডায়ালগগুলোকে যেভাবে ডেলিভার করেছেন দেবরাজ সেটা মারাত্মক, মানে তার কমেডি টাইমিং দুর্দান্ত। এই সিজনে অপোজিশনে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, যার ক্যারেক্টারটা কিন্তু খুব স্ট্রং দেখানো হয়েছে। আগের বার শাশ্বত ছিলেন, তার ক্যারেক্টারটাও স্ট্রং ছিল, বাট সোহিনীর ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল লেগেছে। ফলে কোর্টরুমের যে সিনারিওটা সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। মানে ঋত্বিক এই যে সাক্ষ্যদের প্রশ্ন করছেন, সোহিনী তার কাউন্টার প্রশ্ন করে ঋত্বিককে উইক করে দিচ্ছেন, মানে এই যে টাগ অফ ওয়ারটা চলেছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এবার। তবে সোহিনীর ক্যারেক্টারটা না একটু যেন ইনকমপ্লিট মনে হলো। মানে সোহিনীর ক্যারেক্টারটা যেভাবে পোট্রে করা হচ্ছে তাতে মনে হয়েছে তিনি যেন একটু পুরুষ বিদ্বেষী। সেটা যদি হয়ে থাকে তবে তা কেন? মানে এটা কি কেস লড়তে লড়তে অভিজ্ঞতার ফল, নাকি তার কোনো পাস্ট হিস্ট্রি আছে? সেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়নি। আর সেই জন্যই সোহিনীর ক্যারেক্টারটার মধ্যে পরিপূর্ণতার অভাব লক্ষ্য করা গেছে। এই সিরিজে যে গানগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু অপ্রয়োজনীয় মনে হয়েছে। আদারওয়াইজ এই সিরিজটা কিন্তু একটা কম্প্যাক্ট সিরিজ এবং বেশ ভালো একটা সিরিজ হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে এই সিরিজটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।